হ্যালো, আমি শিবনাথ দাস আর এসডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি ক্লাস 12-এর ইন্টিগ্রেশনের 9th ক্লাস নেব। এর আগে আমি ইনডিফিনিট ইন্টিগ্রালের উপর 8টা ক্লাস নিয়েছি, যেখানে ইন্টিগ্রেশনের শুরু থেকে বাইপাস পর্যন্ত পুরোটাই বুঝিয়ে দিয়েছি এবং শিখিয়ে দিয়েছি। যারা সেই ক্লাসগুলো মিস করেছো, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। আমার প্রত্যেকটা ভিডিওর ওপরই থাম্বনেইল আছে এবং থাম্বনেইলের ওপর টপিকের নাম লেখা আছে এবং সেটা সেই টপিকের কত নম্বর ক্লাস সেটাও লেখা আছে। তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে যে ইন্টিগ্রেশনের টোটাল কটা ক্লাস আছে এবং কোন কোন ক্লাসগুলো তোমাদের দেখতে হবে। যারা মিস করে গেছো তাদের কিন্তু আমি আর একবার বলছি, শুরু থেকে ক্লাসগুলো দেখবে। শুরু থেকে দেখলেই তাহলে ইন্টিগ্রেশন শেখা যাবে এবং বোঝা যাবে। তবে 8টা ক্লাস ইন্টিগ্রেশনের ওপর আছে বলে আমি একসাথে 8টা ক্লাস দেখে নেব, তাহলে কিন্তু খুব বেশি লাভ হবে না। তার কারণ একসাথে 8টা ক্লাস দেখলে গুলিয়ে যেতে পারে। তোমরা একটা করে ক্লাস দেখবে, সেই রিলেটেড কিছু অঙ্ক করবে, তারপর আরেকটা ক্লাস দেখবে। এইভাবে ধীরে ধীরে এগিয়ে আসো। এতে সময় কিছুটা বেশি লাগবে, কিন্তু তোমরা ইন্টিগ্রেশনটা সঠিকভাবে শিখতে পারবে এবং বুঝতে পারবে। তাহলে আজকে শুরু করছি ইন্টিগ্রেশনের 9th ক্লাস। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো তোমরা খুব সহজে খুঁজে পাবে এবং নতুন ভিডিওগুলো আপডেটও পেয়ে যাবে। ইন্টিগ্রেশনের 9th ক্লাসে আমরা যেটা করব সেটা হলো ইন্টিগ্রালস অফ সাম স্পেশাল ফর্ম অফ ফাংশনস। এই চ্যাপ্টারে কিছু স্পেশাল ফাংশনসকে কি করে ইন্টিগ্রেট করতে হয় তার টেকনিকই শেখানো হয়। অনেক ধরনের টেকনিক আছে, এক এক ফাংশনের ক্ষেত্রে টেকনিকগুলো এক এক রকমের হয়। তো আমি একটা করে ফাংশন দেখাচ্ছি বা বলছি, তার সাথে সেই ধরনের ফাংশনগুলো কি করে ইন্টিগ্রেট করে সেটাও আলোচনা করে দিচ্ছি। প্রথমে শুরু করা যাক, যদি সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স থাকে বা কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স থাকে, তাহলে এনটা ইভেন না অড আগে তোমাকে দেখতে হবে। যদি এন ইভেন হয় তাহলে মাল্টিপল অ্যাঙ্গেলে এক্সপ্রেস করতে হবে। আর একবার বলছি, যদি এনটা ইভেন হয়, এই এনগুলো যদি ইভেন হয় তাহলে মাল্টিপল অ্যাঙ্গেলে এক্সপ্রেস করতে হবে। আগে আমরা করেছি সাইন স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন বা সাইন টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন। কিন্তু যদি এনটা অড হয় তাহলে ঠিক এর উল্টোটাকে জেড ধরতে হবে। এখানে ধরো এনটা অড আছে, তাহলে সাইন এক্স এখানে আছে, তাহলে কস এক্স ইকুয়াল টু জেড ধরতে হবে। এখানে ধরো এনটা অড আছে, এখানে কি আছে, কস এক্স আছে, তাহলে আমাকে সাইন এক্স ইকুয়াল টু জেড ধরতে হবে। তাহলে বোঝা গেল, এন ইভেন হলে মাল্টিপল অ্যাঙ্গেল এক্সপ্রেস করব, আর এন যদি অড হয় যে ত্রিকোণমিতিক ফাংশনটা থাকবে তার উল্টোটাকে জেড ধরবো। আমি এখন একটা অঙ্ক তোমাদেরকে করে দেখাচ্ছি। আজকের ক্লাস আমি যে অঙ্কটা দিয়ে শুরু করছি সেটি হলো কস টু দি পাওয়ার 5 থিটা ডি থিটা। আমি একটু আগেই বললাম তোমাকে এই পাওয়ারটা দেখতে হবে, পাওয়ারটা ইভেন আছে না অড আছে সেটা আমরা আগে দেখে নেব। এখানে পাওয়ারটা কি আছে, অড আছে। অড থাকলে কি হবে, এখানে যে ত্রিকোণমিতিক রেশিও থাকবে তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটাকে জেড ধরতে হবে। এখানে কি আছে, কস থিটা আছে, তাহলে আমরা কি ধরবো, সাইন থিটা সমান সমান জেড। লেট সাইন থিটা সমান সমান জেড, তাহলে কস থিটা ডি থিটা সমান সমান ডি জেড হবে। এটা তখনই আমরা ধরবো যখন এখানে অড নাম্বার থাকবে, ঠিক আছে? এটা যেন খেয়াল থাকে। কেন এরকম ধরছি তোমরা দেখলেই বুঝতে পারবে। কস টু দি পাওয়ার 5 থিটাকে আমরা কি লিখতে পারি, কস টু দি পাওয়ার 4 থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ডি থিটা, সরি কস থিটা ডি থিটা। এবার কস স্কোয়ার এর হোল স্কোয়ার মানে হচ্ছে কস টু দি পাওয়ার 4 থিটা। আমি এটাকে তাহলে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ইন্টু কস থিটা ডি থিটা। এবার আমরা সাইন থিটা সমান সমান জেড বসিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার, আর কস থিটা ডি থিটা কি হবে, ডি জেড হবে। এবার এটাকে হোল স্কোয়ার ফর্মে এক্সপ্রেস করে দাও। এটাকে যদি আমরা হোল স্কোয়ার ফর্মে এক্সপ্রেস করে দিই তাহলে 1 মাইনাস 2 জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ডি জেড। নিশ্চয়ই আমাকে আর এই ইন্টিগ্রেশনটা করে দিতে হবে না, এই ইন্টিগ্রেশনটা করে জেডের ভ্যালু বসিয়ে দিলেই অঙ্ক শেষ। তোমরা আগের অঙ্কটাই দেখলে, যদি কসের পাওয়ারে বা সাইনের পাওয়ারে যদি অড নাম্বার থাকে তাহলে কিন্তু এভাবেই হবে। এটা কিন্তু সাইন এবং কস ছাড়া অন্য কোনো ত্রিকোণমিতিক রেশিওর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে? কিন্তু ইভেন নাম্বার থাকলে আমি একটু আগেই বলেছি মাল্টিপল অ্যাঙ্গেলে এক্সপ্রেস করতে হবে। কস টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা যদি থাকে, কি করতে হবে, কস টু দি পাওয়ার 4 থিটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে এক্সপ্রেস করে নিতে হবে, ঠিক আছে? কস টু দি পাওয়ার 4 থিটা সমান সমান কি লেখা যায়, আমি এটা আগে সিম্পলিফাই করে নিচ্ছি, পরে ইন্টিগ্রেশনে বসাবো। কস টু দি পাওয়ার 4 থিটা মানে হচ্ছে 1/4 টু কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার।
1/4 টু কস স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার 1/4 এটাকে হোল স্কোয়ার যদি ব্রেক করে দেওয়া হয় 1 প্লাস 2 কস 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা হবে। ঠিক আছে, আচ্ছা এবার 1/4কে আমি 1/8 করে দিচ্ছি। 1/8 যদি করে দিই তাহলে 1 করে দিলে সরি এটা 2 হয়ে যাবে। 2 প্লাস 4 কস 2 থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা হবে। 2 কস স্কোয়ার থিটা মানে কত? 1 প্লাস কস 4 থিটা। আশা করি তোমরা এবার এই ইন্টিগ্রেশনটা করতে পারবে। অর্থাৎ cos টু দি পাওয়ার 4 থিটার ইন্টিগ্রেশন করা আর এটার ইন্টিগ্রেশন করা একই কথা, কিন্তু এখানকার প্রত্যেকটা টার্ম ইন্টিগ্রেবল। তাহলে তোমরা এবার বিষয়টা বুঝতে পেরেছো। এই ফর্মুলাগুলো শুধুমাত্র কিন্তু সাইন এবং কসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তোমরা আগে দেখে নেবে পাওয়ারে কি আছে, ইভেন না অড। যদি ইভেন থাকে তাহলে এরমভাবে মাল্টিপল অ্যাঙ্গেলে এক্সপ্রেস করবে, সেটা সাইন থাক বা কস থাক, সব ক্ষেত্রে এইভাবেই। আর যদি অড থাকে, ঠিক আছে, তাহলে এরকমভাবে জেড ধরে করতে হবে। আমাদের প্রথম স্পেশাল ফাংশন নিয়ে আলোচনা শেষ। এবার আসি 2 নম্বর স্পেশাল ফাংশনের কথায়। যদি কোনো ইন্টিগ্রেশন এই ফর্মে থাকে, তোমরা দেখতেই পাচ্ছ, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার mx ইন্টু কস টু দি পাওয়ার nx dx, তখনও দেখতে হবে এম এবং এন ইভেন নাম্বার না অড নাম্বার। যদি দুজনেই অড নাম্বার হয় তাহলে যাকে খুশি জেড ধরা যায়, অর্থাৎ সাইন এক্সকেও জেড ধরা যেতে পারে, কস এক্সকেও জেড ধরা যেতে পারে। কিন্তু একজন ইভেন আর একজন অড হলে তাহলে যে অড তাকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ যদি এ ইভেন আর এ অড হয়, ঠিক আছে, তাহলে যে অড তার কমপ্লিমেন্টারি ত্রিকোণমিতিক রেশিওকে জেড ধরতে হয়। তাহলে এন যদি অড হয় তাহলে আমাদের সাইন এক্সকে জেড ধরতে হবে, আর এম যদি অড হয় তাহলে কস এক্সকে জেড ধরতে হবে। কিন্তু যদি দুজনেই ইভেন হয় তাহলে মাল্টিপল অ্যাঙ্গেলে এক্সপ্রেস করা ছাড়া কোনো উপায় নেই। আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সব ক্ষেত্রেই কিন্তু এম এবং এন পজিটিভ ইন্টিজার্স। কিন্তু যদি এম এবং এন রিয়েল নাম্বার হয় আর এম প্লাস এন যদি নেগেটিভ ইভেন নাম্বার হয়, আরেকবার বলছি, এম এবং এন যদি রিয়েল নাম্বার হয় আর এম প্লাস এন যদি নেগেটিভ ইভেন ইন্টিজার হয়, তাহলে ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরে অঙ্কগুলো করতে হয়। আমি লাস্ট কেসের একটা অঙ্ক করে দিচ্ছি, তার আগের কেসের অঙ্কগুলো সহজই হয়, তোমরা একটু চেষ্টা করলেই পেরে যাবে। আমি তোমাদের টেক্সট বইয়েরই একটা অঙ্ক করে দেখাচ্ছি। দেওয়া আছে sec টু দি পাওয়ার 8/9x ইন্টু কোসেক টু দি পাওয়ার 10/9x dx। আচ্ছা, যদি সাইন কসে ভাবো তাহলে পাওয়ারগুলো কত? দেখো, -8/9 এবং -10/9। এখানে সেক এবং কোসেক আছে, কিন্তু আমাদের ভাবতে হবে বিষয়টাকে সাইন এবং কসে, এবং সেই দুটোকে যোগ করলে কত হচ্ছে সেটা আমি তোমাদের দেখাই। সাইন কসে যদি ভাবি তাহলে কত হচ্ছে 8/9 আর একটা কি -10/9। দুটোই মাইনাসে হলো কারণ আমি সাইন কসে ভাবছি। এটা যোগ করে দেখো, -18/9 মানে হচ্ছে -2। ঠিক আছে, তাহলে এটা কি আসলো? নেগেটিভ ইভেন ইন্টিজার, যেটা আমরা একটু আগেই বলেছিলাম। তাহলে কি ধরতে হবে? তাহলে আমাদের ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরতে হবে। লেট ট্যান এক্স ইকুয়াল টু জেড। তাহলে কি আসবে? সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার আমি এই ইন্টিগ্রেশনটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আমি যদি এটাকে সেক টু দি পাওয়ার -10/9x লিখি আর কোসেক টু দি পাওয়ার 10/9x, আর একটা কি এক্সট্রা সেক স্কোয়ার এক্স ডিএক্স লিখছি। আমরা কিচ্ছু করিনি, যেটা করেছি সেটা হলো 8/9কে দুটো ভাগে ভাগ করেছি। একটা হলো -10/9 আর একটা হচ্ছে সেক স্কোয়ার। ঠিক আছে, 10/9 আর একটা হলো সেক স্কোয়ার। এবার এইটাকে যদি সিম্পলিফাই করো এই দুটোকে, তাহলে এটা আসে হচ্ছে ট্যান টু দি পাওয়ার -10/9x ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার তো আমরা ট্যান এক্স ইকুয়াল টু জেড ধরেছিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে জেড টু দি পাওয়ার -10/9 ইন্টু ডিজেড। এই ইন্টিগ্রেশনটা আমার করার দরকার নেই, তোমরা ইন্টিগ্রেশনটা করবে এবং জেডের ভ্যালু বসিয়ে দেবে। তাহলে আশা করি আমি বিষয়টা তোমাদের বোঝাতে পেরেছি। এবার আমরা চলে আসি 3 নম্বর টেকনিকে। যখন আমাদেরকে ইন্টিগ্রেশন অফ ট্যান টু দি পাওয়ার nx dx অর ইন্টিগ্রেশন অফ কট টু দি পাওয়ার nx dx দেওয়া থাকবে, এখানে খেয়াল করার বিষয় এনটা
পজিটিভ ইন্টিজার। এখানে কিন্তু আমাদের এন ইভেন না অড সেটা দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। এন যদি পজিটিভ ইন্টিজার হয় আর 10 টু দি পাওয়ার এন এক্স অর কট টু দি পাওয়ার এন এক্স আমাদেরকে দেওয়া থাকে, তাহলে আমরা কি করে ইন্টিগ্রেট করব সেটা বোঝানোর জন্য আমি তোমাদের ডিরেক্ট একটা অঙ্ক করে দেখাচ্ছি, যেটা দেখলেই তোমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারবে। আমি যে অঙ্কটা করছি সেটা হলো 10 টু দি পাওয়ার 5x dx। আমি একটু আগেই বললাম এখানে পাওয়ারটা বা এনটা পজিটিভ ইন্টিজার হলেই হবে, এখানে এনটা ইভেন না অড দেখার কোনো ব্যাপার নেই। অর্থাৎ ইভেন অড দুটি ক্ষেত্রেই অঙ্কগুলো একই রকম ভাবে করতে হয়। আমি কি করছি দেখো, tan কিউব এক্স ইন্টু tan স্কোয়ার এক্স লিখে নিচ্ছি, হলো। এবার এই tan স্কোয়ার এক্স কে sec স্কোয়ার এক্স মাইনাস 1 dx লিখছি। সরি, এটা tan কিউব হবে। এই tan স্কোয়ার এক্স কে আমি লিখলাম sec স্কোয়ার এক্স মাইনাস 1। এবার তোমাকে কি করতে হবে, এটা গুণ করে নিতে হবে। tan কিউব এক্স ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স একটা, মাইনাস শুধু tan কিউব এক্স ডিএক্স একটা পড়ে থাকছে। খেয়াল করে দেখো, tan x ইকুয়াল টু জেড ধরলে sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়ে যাবে। এই কারণেই কিন্তু এরকমভাবে আমরা sec নিয়ে আসছি। এটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটার আমাকে আবার করতে হবে। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, আমি একেবারে করে দিচ্ছি। tan x ইকুয়াল টু জেড ধরলে sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তার মানে এটা জেড কিউব হয়ে যাবে। আর আমি যদি একেবারে বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে tan টু দি পাওয়ার 4x বাই 4, মানে জেড টু দি পাওয়ার 4 বাই 4। তো আমি একেবারে বসিয়ে দিলাম। এটাকে আবার তোমাকে কি করতে হবে, tan x একটা লিখতে হবে আর একটা tan স্কোয়ার এক্স হবে, সেটাকে আমি লিখে দেবো sec স্কোয়ার এক্স মাইনাস 1 dx। ঠিক আছে, এবার দেখো এটা যেমন ছিল তেমন বসে গেল, tan টু দি পাওয়ার 4x বাই 4 মাইনাস ইন্টিগ্রেশন অফ, এটা কত হবে, tan x ইন্টু sec স্কোয়ার এক্স প্লাস একটা সরি dx হবে, আচ্ছা dxটা তলায় লিখে দিলাম, প্লাস একটা কি হবে tan x dx। প্রথম টার্মটা যেমন আছে তেমন বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে tan টু দি পাওয়ার 4x বাই 4, আর এটা কত হবে একই রকম, tan x জেড ধরলে sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়ে যাবে। তার মানে এটা যদি আমি একেবারে ইন্টিগ্রেশন করে নিই, tan স্কোয়ার এক্স বাই 2 অর্থাৎ জেড স্কোয়ার বাই 2, আর এটা আমাদের ফর্মুলা জানা আছে log অফ মড sec x প্লাস সি। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ সবসময় আমাদের sec স্কোয়ার এক্সটা নিয়ে আনার চেষ্টা করতে হবে। এবার চলে আসি পরের টেকনিকে। যদি আমাদেরকে ইন্টিগ্রেশন অফ sec টু দি পাওয়ার nx dx অর ইন্টিগ্রেশন অফ cosec টু দি পাওয়ার nx dx দেওয়া থাকে, এনটা তো অবশ্যই পজিটিভ ইন্টিজার, কিন্তু এই ধরনের অঙ্ক দেওয়া থাকলে এনটাকে আবার ইভেন না অড এটা তোমাকে দেখতে হবে। ট্যানের ক্ষেত্রে এবং কটের ক্ষেত্রে আমরা কিন্তু দেখছিলাম না, ট্যান এবং কটের ক্ষেত্রে ইভেন অড দুটি ক্ষেত্রেই অঙ্কগুলো একই রকম হচ্ছিল। কিন্তু সেকের ক্ষেত্রে এন যদি ইভেন হয় এবং কোসেকের ক্ষেত্রে এন যদি ইভেন হয়, তাহলে অঙ্কগুলো খুব সহজ হয়ে যায়, জেড ধরলেই হয়ে যায়। আমি করে দেখাচ্ছি। আর এন যদি অড হয় তাহলে বাই পার্টসের সাহায্য নিয়ে অঙ্কগুলো করতে হয়, অনেকটাই বড় হয় এন যদি অড হয়। আর এন যদি ইভেন হয় তাহলে অঙ্কগুলো অনেক ছোট হয়ে যায়। আমি দু ধরনের অঙ্কই একটা একটা করে তোমাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে এন যদি ইভেন হয় সেরকম একটা অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এনটা হলো 4। তাহলে আমি এটাকে কিভাবে লিখছি, sec স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, sec স্কোয়ার এক্সকে আমি কি লিখতে পারবো, 1 প্লাস tan স্কোয়ার এক্স, আর এখানে হয়ে যাবে sec স্কোয়ার এক্স ডিএক্স। এবার এটাকে যদি আমি tan x ইকুয়াল টু জেড ধরি তাহলে sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়ে যাবে। তাহলে লেট tan x ইকুয়াল টু জেড, তাহলে কি হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড। এরপরের ইন্টিগ্রেশনটা তোমরা নিশ্চয়ই করে নিতে পারবে, তারপরে জেডটা বসিয়ে দিলে অঙ্ক শেষ। তাহলে ইভেন হলে বিষয়টা খুব সহজ। কিন্তু এবার আসি অড হলে কি করব। আমি অডের জন্য n ইকুয়াল টু 5 নিয়েছি। আমি একটু আগেই বলেছি যে অড হলে বাই পার্টস দিয়ে অঙ্কগুলোকে করতে হবে, এবং আমি আই ধরে নিয়েছি। কেন আই ধরেছি তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো sec টু দি পাওয়ার 5কে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, একটা sec কিউব এক্স, একটা হচ্ছে sec স্কোয়ার এক্স। এবার বাই পার্টস করতে হবে। কাকে ফার্স্ট ফাংশন নেব, এটাকে ফার্স্ট ফাংশন নেব, তার কারণ এর ইন্টিগ্রেশন হয় না, এর ইন্টিগ্রেশন হয়, তাই এই হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে এবার কি হবে, sec কিউব এক্স ইন্টু sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হবে tan x হবে। আমি একেবারে বসিয়ে দিলাম, মাইনাস দিয়ে sec কিউব এক্স এর ডেরিভেটিভ হবে, তাহলে 3 sec
স্কোয়ার এক্স, আর সেকের ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স। ঠিক আছে, আর এটার ইন্টিগ্রেশনটা বসবে, সেটা হবে কত, ট্যান এক্স ডিএক্স। দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তাহলে এইবার দেখো এখানে ট্যান স্কোয়ার এক্স চলে এসছে, ট্যান স্কোয়ার এক্স এসছে। তো এই ট্যান স্কোয়ার এক্সকে আবার আমি কি লিখবো, সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, আর এখানে তো সেক কিউব এক্স আছেই। এবার এটা তো যেমন ছিল তেমন বসে গেল, সেক কিউব এক্স ইন্টু ট্যান এক্স মাইনাস 3 বাইরে চলে আসলো। এখানে দেখো সেক কিউব ছিলই, এই ট্যান স্কোয়ার এক্সকে আমি লিখছি হচ্ছে সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ডিএক্স। ঠিক আছে, এটা দেখো সেক টু দি পাওয়ার 5 আবার চলে আসছে, তার মানে এটা হচ্ছে আই হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্যই আই ধরা। কিন্তু এখানে প্রথম টার্মটা তো কিছু করার নেই, বসাতেই হচ্ছে, মাইনাস 3i। ঠিক আছে, আর একটা কি হচ্ছে, প্লাস 3 ইন্টিগ্রেশন অফ সেক কিউব এক্স ডিএক্স। এবার 3iটা যদি আমি ওপারে নিয়ে যাই, ওপারে আই ছিল 4i হয়ে যাবে। এইটাকে কিন্তু আবার করতে হবে, কারণ এটা হচ্ছে অড এসে গেছে আবার, এবং অড থাকলে এটা হবেই। যত বড় নাম্বার থাকবে, 5 থেকে 3 হবে, 3 থেকে আবার 1 হবে। তো যত বড় নাম্বার থাকবে 2 2 করে কমতে কমতে আসবে, আর যত বড় নাম্বার থাকবে অঙ্ক তত বড় হবে। এটা 5 ছিল, 5 দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এটা 7 দিয়ে শুরু হলে অঙ্কটা শেষ হতে অনেক সময় লাগবে। অঙ্কটা কিন্তু এখনো শেষ হয়নি, এরকম আরেকটা স্টেপ আছে, তো সেটাও আমি করে দেখাচ্ছি। এটা 3i ছিল আর এখানে i ছিল, i আর এই 3i, তাহলে কত হয়ে যাচ্ছে, 4i। তাহলে অর, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, অর 4i সমান সমান ফার্স্ট টার্মটা যেমন ছিল তেমন বসে যাবে, সেক কিউব এক্স ট্যান এক্স, আচ্ছা, প্লাস 3। এইটাকে আমি আলাদা করে করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এইটাকে আমি আলাদা করে করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি এই ইন্টিগ্রেশনটা করে নিয়েছি। আমি এই ইন্টিগ্রেশনটা তোমাদের যদি দেখাতে যেতাম তাহলে ভিডিও লেন্থ অনেকটাই বড় হয়ে যেত। আমি কি করেছি সেটা তোমাদের একটু বলে দিচ্ছি। একই রকম ভাবে যেহেতু আবার রিপিট হবে, তাই সেক কিউব এক্স কে i1 ধরে নিয়েছি। ঠিক আছে, তারপরে i1 কে আবার ইন্টিগ্রেট করেছি একই প্রসেসে, কারণ 3 তো অড থাকলে বাইপার্সই করতে হবে। তাই আমি সেক এবং সেক স্কোয়ার এক্স লিখেছি, তারপর বাইপার্স করেছি, একই লজিকে বাইপার্স করেছি। আবার i1 চলে এসেছে, i1টাকে আমি এপারে নিয়ে এসেছি, 2i1 হয়ে গেছে। এখান থেকে এই ভ্যালুটা পেয়েছি। এখান থেকে i1 এর ভ্যালু বেরোয়নি, 2টা যদি আমি ডিভিশন করে দিই তাহলে i1 এর ভ্যালু বেরোবে। তারপর i1 এর ভ্যালুটা এখানে নিয়ে গিয়ে বসাতে হবে, বসানোর পর 4 দিয়ে ডিভিশন করে দিলে আমরা i বা গিভেন ইন্টিগ্রেশনের রেজাল্ট পেয়ে যাব। তাহলে বিষয়টা কতটা বড় দেখতে পেয়েছো? প্রথম থেকে দেখো, সেক টু দি পাওয়ার 5 দেওয়া ছিল, সেখান থেকে আমরা কিউব স্কোয়ার করেছি, বাইপাস করেছি, 5 থেকে 3-এর একটা ইন্টিগ্রেশন এসেছে, এবং সেইটাকে আবার এই 3টাকে আবার ইন্টিগ্রেশন করতে হয়েছে, এবং 3 থেকে যেহেতু 1 চলে এসছে, লাস্টে দেখো একটা সেক এক্স এসেছিল, যেটার ইন্টিগ্রেশন আমি এখানে একেবারে করে দিয়েছি। তো এইভাবেই অঙ্কগুলো করতে হবে। যদি অড থাকে, মানে কিচ্ছু করার নেই, আমাদের যদি পাওয়ারে অড থাকে তাহলে বাইপাস করে করে যেতে হবে। এখানে 5 ছিল বলে আমাদের 2টো বাইপাসে কাজ মিটে গেছে, কিন্তু 7 থাকলে আরো বাইপাস হতো আরেকটা। এবার দেখো, যদি কোনো ফাংশন এই ফর্মে থাকে, ফর্মটা কি, ইন্টিগ্রেশন অফ dx বাই a cos x প্লাস b sin x প্লাস c, তাহলে আমরা কি করব, cos x এবং sin x কে সাবমাল্টিপল অ্যাঙ্গেলে ব্রেক করে নেব, তারপর নিচে tan x বাই 2 আনার চেষ্টা করব। অটোমেটিক্যালি ওপরে একটা sec স্কোয়ার x বাই 2 চলে আসবে, তারপর tan x বাই 2 z ধরে নিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমি একটা অঙ্ক তোমাদেরকে করে দেখাচ্ছি, করে দেখালেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তোমরা ফর্মটা একটু ভালো করে খেয়াল করে রেখো। আমি যে অঙ্কটা নিয়েছি সে অঙ্কটায় দেখো cos নেই, অর্থাৎ এটা এখানে শূন্য। ফর্মটা কি ছিল, a cos x প্লাস b sin x প্লাস c, c5 b4, এ যেহেতু শূন্য তাই কসটা নেই। তো কি করতে হবে, এই sin x কে tan এ এক্সপ্রেস করতে হবে। ঠিক আছে, তাহলে dx বাই 5 প্লাস 4, sin x কে যদি tan এ এক্সপ্রেস করো, ফর্মুলা কি ছিল, 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। এবার 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 মানে হচ্ছে sec স্কোয়ার x বাই 2, আর এটাকে যদি আমি এখানে গুণ করে দিই তাহলে আসছে হচ্ছে 5 tan স্কোয়ার x বাই 2 প্লাস 5 প্লাস 8 tan x বাই 2। ঠিক আছে, আচ্ছা, এই যে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 ছিল, এটাও আমি উপরে পাঠিয়ে দিচ্ছি, এবং এটাকে sec স্কোয়ার x বাই 2 dx তো ছিল। এবার দেখো, tan x বাই 2 যদি আমরা z ধরি, লেট tan x বাই 2 সমান সমান z, তাহলে কত হবে, sec স্কোয়ার x বাই 2 dx ইকুয়াল টু 2 dz হবে।
এখানে একটা x/2 এর ডেরিভেটিভ হাফ হবে, সেটাকে আমি এখানে 2 করে পাঠিয়ে দিয়েছি, তাহলে 2 ডিজিট হয়ে গেল। এবার দেখো ওপরে তাহলে আমরা 2 ডিজিট বসাবো, তাহলে যে ইন্টিগ্রেশনটা আসছে সেটা হচ্ছে 2 ডিজিট বাই 5z স্কোয়ার, এটা z স্কোয়ার হয়ে যাবে, এটা হচ্ছে 8z প্লাস 8z প্লাস 5। এবার আমরা আগেও এই ধরনের অঙ্ক করেছি, এই রাশিটাকে দুটি রাশির বর্গের সমষ্টি বা দুটি রাশির বর্গের বিয়োগফল আকারে এক্সপ্রেস করে ফর্মুলায় ফেলে দিতে হয়। এই ধরনের অঙ্ক তোমরা আগেও করেছো, তাই আশা করছি তোমরা নিজেরাই পেরে যাবে। আমি আর করছি না, তোমরা করে নিও। আজকের ক্লাস এখানেই শেষ হলো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা সহজেই খুঁজে পাবে এবং ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশনও পেয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।